আলো যখন অন্যদিকে থাকে তখন সমালোচনা বা বিতর্কিত মন্তব্য করেই আলো কাটতে হয়। ৩৯-এর রোনালদোর যেন হয়েছে সেই দশা। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে এমনই এক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে পর্তুগিজ সুপারস্টার। দুবাইয়ের গালায় অ্যাওয়ার্ড নাইট। গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার উঠল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের হাতে। ১৮ জনকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি। ব্যালন ডিওর না জেতার আফসোস হয়তো কিছুটা হলেও কমবে ভিনির। শুধু তাই নয়, ভিনির এই পুরস্কার না জেতায় ব্যালন ডিওর অনুষ্ঠানে যাননি রিয়াল মাদ্রিদের কেউই। সেই ক্লাবকেই ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। সেরা কোচের পুরস্কার গেছে রিয়ালের ঘরেই। ৭ জনকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদ মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। সব জায়গায় লস বাঙ্কোদের জয় জয়কার। আসল বিপত্তিটা বাধে রোনালদোকে সেরা মিডল ইস্ট ফুটবলার পুরস্কার দেওয়ার পর। মঞ্চে তিনি মন্তব্য করেন, ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগ ঢের ভালো। দর্শক সারিতে তখন অনেকে নীরবতা। এর পেছনে অবশ্য কারণও বলেছেন পর্তুগিজ সুপারস্টার। ফ্রান্সে শুধু পিএসজিই আছে, বাকিগুলো শেষ। ৩৮, ৩৯, ৪০ ডিগ্রি আবহাওয়ায় খেলার চেষ্টা করুন, দেখুন কতটা কঠিন। সৌদিতে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। এই বছর আল হিলাল শক্তিশালী দল, তবু আল ইত্তিহাদ টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন হতে আল নাসরকে বেশ ভালোই প্রতিযোগিতায় নামতে হবে। রোনালদোর কথায় অবশ্য ফরাসিদের চিড়ে ভেজেনি। রোনালদো খেলতে চান কমপক্ষে আরও একটা বিশ্বকাপ। তার আগে পরে একটা স্বপ্ন পূরণ করতে চান আল নাসর সুপারস্টার। উপস্থাপকের প্রশ্ন, কোনো ক্লাবের কোচ বা ম্যানেজার হওয়ার স্বাদ আছে কি CR7-এর? রোনালদোর উত্তর, তার আগেই ক্লাবের মালিক বনে যেতে চান দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। মেহেদী নাইম, ৭১।